বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে বাবু পুনে চলে যাচ্ছে, তাই বেশি কিছু কাজ না করে সকালে ওকে একটু দিয়ে দিয়েছি ম্যাগি, আর একদিকে বড় করে আলু সেদ্ধ করছি, আর ময়দাটা মেখে রেখেছি। মায়ের মন বুঝতেই পারছো, একটু লুচি আলুর দম ওকে দেবো। একদিকে ভাতও হচ্ছে, ভাতটা দেখে নিলাম প্রায় হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেবো ভাতটার। আর এইদিকে ওর বাবা কী করেছে, 2 প্যাকেট মিষ্টি এনেছে, কারণ পুনেতে মিষ্টি পাওয়া যায় না, আর শুকনো মিষ্টি বাবু এমনিতে খেতে একটু ভালোবাসে। আমি বললাম যাই হোক, 2 প্যাকেট মিষ্টি একটু ফ্রিজে রেখে খেতে পারবে। এইগুলো সব আস্তে আস্তে রেডি করছি, প্যাকিং করতে হবে। ও 1:30টার সময় সিটি সেন্টারে বাস আছে। মায়ের মন, এগুলো তো দিতে ইচ্ছে করবেই, সব মায়েরই ইচ্ছে করে, আমি কিছু ব্যতিক্রম না। আর বাবু এবার কি করেছে, ওর লাগেজগুলো ওয়েট করার জন্যে গাড়ির মধ্যে ঢুকিয়ে একটু ওয়েট করে নিয়ে আসছে, কারণ এখন এয়ারপোর্টে খুব প্রবলেম করেছে। 15 কেজির বেশি ওয়েট হলে ওরা নিচ্ছে না। তো বাবু বেরিয়ে গেল, আমি বাবুর জন্য শুকনো আলুর দম আর লুচিটা করে নিচ্ছি। আর সকালেই করে নিয়েছিলাম মাছের ঝোল আলু পোস্ত। আজকে বেশি কিছু রান্না করছি না, কারণ ও যেহেতু যাবে, ওকে একটু হালকাই রান্না করে খাইয়ে দেবো। আর ওকে আমরা সিটি সেন্টারে ছেড়ে এসে নিজেরা খাবো, তার জন্য আজকে আর নিজেরা খাচ্ছি না। তো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর বাবু এই লুচি খেতে খুব ভালোবাসে, ওই জন্য লুচি আর আলুর দম একটু করে দিচ্ছি ওকে, হাতের পাঁচ আর কি। জানি ও এয়ারপোর্টে পেয়ে যাবে লাউঞ্জ, কিন্তু মায়ের মন বুঝতে পারছো, প্রত্যেকেরই মায়ের মন এরকমই হয়। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে লুচিগুলো, এবারে কিন্তু আমি প্যাক করে দিচ্ছি। পুরো আমার রেডি হয়ে গেছে প্যাকিং। বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, বাবু একটু খেয়ে নিচ্ছে। বাবুর খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ও খুব তাড়াতাড়ি খাচ্ছে, ঘরে ওদের লক করে বেরিয়ে গেলাম। আর যেহেতু বাবু আজকে বেরিয়েছিল লাগেজ ওয়েট করতে, গাড়িটা বাইরেই ছিল, গাড়িটা একটু সামনের দিকেও ঘুরিয়ে নিল। এরপরে আমরা কিন্তু 3 জনে বেরিয়ে গেলাম। যেহেতু বাবু জানে যে আমি ভিডিও করব, ওই জন্য বাবু আমাকে সামনেই নিয়েছে। আর আমি এমনিতেই ছেলে ভীষণ ঠাকুর ভক্ত, এক জায়গায় ঠাকুর মন্দির দেখতে পেয়েছে, ঠিক সুযোগ বুঝে ঠাকুরকে কিন্তু একটু প্রণাম করে নিল। এরপর আমরা চলে এসেছি সিটি সেন্টারে। সিটি সেন্টারে বাবুর লাগেজ নামাচ্ছে, কিন্তু গাড়িটা একটু দূরে রেখেছে, কারণ ওর বাবা যেহেতু চালাবে, বললো স্পেসটা কম বাবা, ওই জন্য দূরে রাখছি। এরপর বাবু চলে এসছে একদম সিটি সেন্টারে। এখানে একটা কাকিমা বৃদ্ধ, ও আমার হাজব্যান্ডের কাছে চাইছে টাকা, আমার হাজব্যান্ড ওকে দিয়েছে। মানে ও আমার হাজব্যান্ড কাউকে না দিয়ে থাকতে পারে না, কেউ চাইলে। চলো এবার আমরা বাড়ি ফিরছি। দেখো বাড়িতে এসেই দেখছি একটু ঝড় হয়েছে। আমাদের সামনে একটা শাল গাছ আছে, সেই শাল গাছের পাতাগুলো, মানে পাতা নয় এগুলো, শাল গাছের ফুল পুরো পড়ে আছে। এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করবে আমার কাজের মেয়েটা। এরপর কি হয়েছে, আমাদের বিকেলবেলায় দেখো, আমি যে মেয়েগুলো ছবি দিয়েছিলাম আমার পাশেই থাকে, তারা দেখো আমার যেহেতু মন খারাপ, মন ভালো লাগার জন্য ওরা দেখো আম কুড়িয়ে আমার জন্য রেখেছে বিকেলবেলা। আন্টি তুমি খাও। ওদের সাথে একটু আম খেলাম, বেশ ভালোই লাগলো। আর কালকে গেছিলাম আমি বাজারে বাবুর সাথে, মানে ওই অনেক কিছু কেনাকাটি ছিল, বাবু এইগুলো আমাকে কেনা করালো। এগুলো সব শুকনো ফল ফুল দিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা একটু আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাইকে অনেক ভালোবাসা।